মুখে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বুলি আওড়ালেও যুক্তরাষ্ট্রের অন্তরে শুধুই যুদ্ধ, এমনকি মুসলিম গণহত্যায় যেন তাদের চোখ কান একেবারেই বন্ধ। গাজায় গণহত্যা এবং ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে প্রয়োজন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান, কিন্তু ফিলিস্তিন রাষ্ট্র হবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন স্যার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র হবে না। বৈঠককে তিনি খুবই ভালো বলে অভিহিত করেছেন। পৃথক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, বৈঠকে গাজা, লেবানন ও সিরিয়ার নানা বিষয় এবং ইরানের নেতিবাচক প্রভাব মোকাবেলার গুরুত্ব নিয়ে আলোচনা হয়, তবে বৈঠকের আগে কোনো সাংবাদিকের প্রশ্ন নেওয়া হয়নি। এছাড়া স্যার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোমের সাথে বৈঠক করার কথা রয়েছে। গত মে মাসে ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসে 2 কর্মী নিহত হওয়ার পর তিনি নোমকে ইসরায়েলে আতিথ্য দিয়েছিলেন। গ্রোসি আগের দিন ঘোষণা করেছিলেন, জুন মাসে 12 দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো IAEA পরিদর্শকরা ইরানে ফিরেছেন। তিনি ফক্স নিউজকে বলেন, ইরানে অনেক স্থাপনা রয়েছে, কিছু আক্রান্ত হয়েছে, কিছু হয়নি, তাই আমরা এখন আলোচনা করছি কিভাবে আমাদের কাজ পুনরায় শুরু করা যায়, কোন ধরনের প্রক্রিয়ায় বাস্তবায়ন করা সম্ভব। তিনি আরও বলেন, এটি সহজ পরিস্থিতি নয়। আপনারা কল্পনা করতে পারেন ইরানের ভেতর কারো কাছে আন্তর্জাতিক পরিদর্শকদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর মনে হয়, আবার কারো কাছে তা নয়। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।